আজ তোমাদের দেখায় রান্নাঘরে আমি কি কাজ করি। কাজ তো করি ঘোড়ার ডিম, আমার রান্নাঘরে কাজ করতে একদম ভালো লাগে না। মানে আমি জানি আমার বয়সী যত যারাই আছে মেয়েরা বেশিরভাগ ছোটোবেলা থেকেই শুনে এসেছি মেয়েরা রান্নাঘরে বেশ এনজয় করে, রান্না করতে ভালোবাসে। কিন্তু আমার সঙ্গে একদমই উল্টোটা, আমি রান্না করতে একদম ভালোবাসি না, আর রান্নাঘরে যেতেও ভালোবাসি না। এটা আমি জানি না কেন, বাট এটা বাস্তব আমার সাথে। আমি অন্য কাজ করতে ভালোবাসি, কিন্তু রান্নাঘরে যেতে গেলেই আমার এই যে পেঁয়াজ কাটতে কাটতে যেমন চোখে জল বেরোচ্ছে, ওই রকমই চোখে জল বেরোয়। যাই হোক, মাঝে মধ্যে তো করতেই হয় চিকেন। এখন তো মা আছে বলে সবটাই হাতের কাছে পেয়ে যায়, কিন্তু আমার মা মাংসতে একদমই হাত দেয় না। মাংস, ডিম, মাছ এগুলো খুব মুশকিল। মা মানে ছোঁয়া নাড়াটাও খায় না। আমার মামার বাড়িতে ঠাকুর আছে, তাই জন্য। তো মাংসটা হলে আমাকেই হাত দিতে হয়। তো এই যে আমি আজকে মাংস করছি একদম সিম্পলভাবে, চটজলদি মাংস। মানে আমার মতো মানুষে আর কতটাই করতে পারে যে রান্নাঘরে যেতে ভালোবাসে না। কিন্তু আমার আর একটা অভ্যাস আছে, আমি রান্না করতে করতে পরিষ্কার করতে খুব ভালোবাসি। মানে আমার পরিষ্কার করে সেই জায়গাটাতে রান্না করতে ভালো লাগে। এদিক ওদিক ফেলে রেখে জিনিসপত্র আমি ঠিক করতে পারি না। তো যাই হোক, আমি একদিক দিয়ে মাংস রান্না করছিলাম, ভিডিও বানাচ্ছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করব বলে। কারণ সবাইকে দেখি বেশ সুন্দর রান্নার ভিডিও দেয়, আমারও মনে হয় এক এক সময় একটু দিই। তাই শখে ভিডিওটা বানালাম, তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা হয়ে যাবে আমার, আর তোমাদেরকে দেখানোর জন্য কিছু একটা ভিডিও হয়ে যাবে। এই যে পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি, যেরকম মাংসতে করে। আমি তো খুব শর্টকাট করি, এর সাথে আলুও ভেজে নিয়েছি। আমি ছোট ছোট আলু দিয়েছিলাম, দেখলে সবাই হয়তো ছোট ছোট আলুগুলো মাংস দিয়েছিলাম। আর এইটা হচ্ছে আদা পেঁয়াজ রসুন বাটা, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব যত রকমের পাউডার আছে সব একসাথে মিক্স করে নিয়ে ওটাকে রেডি করে রেখেছিলাম। একটু দইও মিক্স করেছিলাম, সমস্ত কিছু একসাথে রেখেছিলাম। আর এই যে মাংসটা একটু কষে নিয়ে ওর মধ্যে মশলাগুলো সব দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি। আমার আবার কষা মাংসটা খেতে খুব ভালো লাগে শুধু শুধু, কিন্তু সেটা নিজে বানিয়ে না, কেউ যদি বানায় গরম গরম আর সাথে পাশে বসে খেতে খুব ভালো লাগে। এরকম বসে খেতে হলে হয়তো আমি 1 কেজি মাংসই খেয়ে ফেলবো। কি তোমরা পারবে? তোমরা কতটা খেতে পারবে অবশ্যই জানিও। আর মাটন হলে তো কোনো কথাই নাই, চিকেনটা অত খাওয়া যায় না, মাটনটা ভালোবাসি। এই যে এটা করতে করতে আমি এই জিনিসগুলো একটু রেখে নিচ্ছিলাম, জায়গার জিনিস জায়গাতে, তাহলে কাজগুলো সাথে সাথেই হয়ে যায়। তারপরে এই করতে করতে মাংসটাও হয়ে গেছিলো। চিকেন তো কতক্ষণই বা আর সময় লাগবে, খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পারছিলাম না, মনে হচ্ছিল কত তাড়াতাড়ি চিকেনটা শেষ হবে বানানো আর আমি খেতে বসবো। যাই হোক, সাইড থেকে অনেক আওয়াজ আসছে, একটু ইগনোর করো। কিছু বাইক রেস চলছে মনে হচ্ছে। আর আমার মাংসটাও রেডি দেখো। এরপরেই আমি খাবারও বেড়ে নিয়েছিলাম, আর একটা সিনেমা না, ওয়েব সিরিজ দেখতে দেখতে খাবারটা খাচ্ছিলাম। রুটি বানানো ছিল, মানে বানানো হয়েছিল ভাত। এখানে একটা মেথির, এখানকার ট্র্যাডিশনাল সবজি মেথি বানানো হয়েছিল, আমার রান্নার দিদি বানিয়েছিল। মেথি, রুটি, মাংস, মা চাটনি বানিয়েছিল। এই সব কিছু দিয়ে খাবারটা বেশ জমে গেছিলো। রাত্রের খাবার ছিল। তো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি তো খুব এনজয় করছি টিভি দেখতে দেখতে খাবার, যদিও খুব একটা বেশি টিভি দেখতে দেখতে আমি খাই না, আমি খাবার খেতে খেতে খাবারেই ধ্যান দিই, কারণ আমি পেটুক মানুষ। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম ভিডিও ভালো লাগলে আবারও পোস্ট করব। এই যে এই ওয়েব সিরিজটা দেখছিলাম, তোমরাও দেখতে পারো, বেশ ভালো, নেটফ্লিক্সে আছে। চলো আজকের মতো টাটা।